জীবনের সমস্ত দুরাশা, দুশ্চিন্তা, হতাশা থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চান, আপনি যদি চান নিজেকে ভালো রাখতে, আনন্দে রাখতে, তাহলে ঠাকুরের অমৃত বাণীতে পাবেন সেই পথের সন্ধান। আপনাকে কষ্ট করে শুধুমাত্র সেই পথে নিজেকে পরিচালিত করতে হবে, এইটুকুই কাজ। তাহলে আপনি দেখবেন আপনার জীবন কতটা আনন্দের হয়। ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে ভক্তদেরকে বলছেন, দেখো, 1000 বছরের অন্ধকার ঘরকে আলোকিত করতে হলে মাত্র দরকার একটু আলোর। একটু আলো নিয়ে আসলে আর মুহূর্তে সমস্ত অন্ধকার পালিয়ে যাবে। ঠিক একইভাবে মনের গেরোও পালিয়ে যায় গো। মনের গেরো, মনের অন্ধকার, অর্থাৎ অষ্টপাশরূপী 8টা ইস্কিরূপ, তাঁর কৃপা না হলে যে হয় না। অনেক গেরো দেওয়া দড়ি, তিনি ধরে দড়িটাকে শুধু 2-1 বার নাড়া দেন। নাড়া যেমনি দেন অমনি সমস্ত গেরো খুলেও যায়। তার কৃপা লাভের জন্যে গুরুচরণে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করতে হয়। শিষ্য হলেন অধররণী, অর্থাৎ নিচের কাঠ, আর গুরু হলেন উত্তররণী, অর্থাৎ উপরের কাঠ। আর এদের ঘর্ষণের ফলেই একসময় দেখবে দপ করে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনে সমস্ত অন্ধকার পালিয়ে যায়। গুরুর চরণে আত্মনিবেদন করার আগে সাবধান তো হতেই হবে। ঠাকুর শুনিয়েছেন সেই সাবধান বাণীও। ঠাকুর বলছেন, গুরু কাঁচা হলে গুরুরও যেমন যন্ত্রণা, ঠিক একইভাবে শিষ্যেরও যন্ত্রণা। এই যন্ত্রণা কেমন জানো? একবার দক্ষিণেশ্বরে বাঁধে যাচ্ছিলাম ঝাউতলা দিয়ে। যাওয়ার পথে দেখি ঢোড়া সাপ ব্যাঙ ধরেছে। ব্যাঙ ধরে সে না গিলতে পারে না উগরাতে পারে। ঠাকুর বলছেন যে কাঁচা গুরুর পাল্লায় যদি শিষ্য পড়ে, তাহলে সেই শিষ্য তো মুক্ত হয় না। অবশ্য সরল বিশ্বাসে কি না হয়। সরল বিশ্বাসের প্রসঙ্গ তুলে ঠাকুর একটি সুন্দর গল্প বলছেন। ঠাকুর বলছেন, এক গরিব বিধবা শিষ্যা। এদিকে গুরুপুত্রের অন্নপ্রাশনের অনুষ্ঠান। গুরু তাকে আদেশ করলেন অনুষ্ঠানে উপস্থিত সকল নিমন্ত্রিত সদস্যের জন্যে সেই বিধবা রমণী যেন দই নিয়ে আসেন। কিন্তু এতগুলো টাকা সেই রমণী কোথায় পাবেন? না তিনি মুখে কিছু বলতে পারেন, না তিনি দইয়ের ব্যবস্থা করতে পারেন। গুরুর আদেশ ফেলতে তো পারবেন না। তাই তিনি গুরুর আদেশ পালন করার জন্যে তার সাধ্য মতো অল্প কিছু দই নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন। কিন্তু ওই অল্প দই দেখে গুরু তার উপরে প্রচণ্ড রেগে গেলেন। তার পুত্রের অন্নপ্রাশনের নিমন্ত্রিত অতিথিরা সকলে এসে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। এই এত অল্প দইয়ে এতজন মানুষ কি করে খাবে? এই কথা ভেবে গুরু প্রচণ্ড রেগে গিয়ে সেই বিধবা রমণীকে বললেন, এ এত অল্প দইয়ে কি হবে? তুমি এত অল্প দই নিয়ে এসেছো কেন? যাও, নদীতে গিয়ে ডুব দিয়ে মরগে যাও। গুরুর আদেশ। সেই বিধবা রমণী সরল বিশ্বাসে নদীতে ডুবতে গেলেন। কিন্তু অবাক কাণ্ড, যেই তিনি ডুবতে গেলেন সঙ্গে সঙ্গে দেখলেন নদীর তলার থেকে উঠে এসেছেন নারায়ণ। তিনি তার হাতে তুলে দিয়েছেন অক্ষয় দধি ভাণ্ড, যে ভাণ্ডের দই কখনো ফেরে না। এদিকে গুরু শিষ্যাকে এই কথা বলার পরে তার ভেতরে অনুশোচনা হলো। তিনিও তার পেছন পেছন সেই নদীর পাড়ে আসলেন, আর ভক্তের সরল বিশ্বাসের জোরে সেই নদী পাড়ে তিনিও দর্শন করলেন স্বয়ং নারায়ণকে। ঠাকুর বলছেন যে দেখো, ঝাড়ু অস্পৃশ্য হতে পারে, কিন্তু স্থানকে শুদ্ধ করতে, পরিষ্কার করতে তার ব্যবহার হয়। তাই সরল বিশ্বাস এবং ভক্তির জোরে অনেক সমস্যার সমাধান, মনের অনেক অন্ধকার নিমিষে দূর হয়ে যায়। ঠাকুর বলছেন যে গুরু 4 প্রকার। প্রথম শিক্ষাগুরু, দ্বিতীয় জগৎগুরু, তৃতীয় দীক্ষাগুরু এবং চতুর্থ মন গুরু। এক সচ্চিদানন্দ গুরু, কিন্তু তার এই 4টি রূপ। আমাদের প্রত্যেকের জীবনের চলার পথে এই 4 রকমের গুরুর অত্যন্ত প্রয়োজন। আর ঠাকুরের কথা তো অমৃত সমান। ঠাকুরের অমৃত বাণীর মধ্যে রয়েছে এই 4 রকম গুরুর আদেশ, নির্দেশ এবং সঠিক পথের সন্ধান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নিদান এই যে গুরু বাক্যে বিশ্বাস করো, কিন্তু কিছু কর্ম করো। কর্ম না করে বসে থেকো না। গুরু যদি নাই থাকেন, তবে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন তা তিনি নিজেই জানিয়ে দেবেন। কিন্তু সাধারণত সেরকম ব্যাকুলতা দেখা যায় না।
সেই জন্যই গুরুর দরকার হয়। কিন্তু সদ্গুরুর লক্ষণ রয়েছে। ঠাকুর বলছেন যে গুরুকে বাহাদুরি কাঠ হতে হয় গো, হাবাতে কাঠ হলে যে চলে না। তাই ঠাকুর সতর্ক করে দিয়ে বলছেন, প্রাথমিকভাবে যাচাই করবে, বাজিয়ে নেবে, তারপরে তোমরা গুরুবাকে বিশ্বাস করবে। ঠাকুর উপদেশ দিচ্ছেন, গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটি নিয়ে সাধন ভজন করতে হয় গো। যে শামুকের ভেতরে মুক্ত তৈরি হবে, এমনি আছে যে সেই শামুক 7টি নক্ষত্রের বৃষ্টির জলের জন্যে প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্ত তৈরি হয়। তোমাদের মনের মাঝেও তোমরা মুক্ত তৈরি করে নিতে পারো, যদি তোমরা বিশ্বাস, ভরসা এবং আস্থা রাখো। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। নমস্কার।